গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। দেখো এখন বাজছে 4:41 মতো, আর আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে ব্রাশ করা, সোনা বাবার জল গরম, ওর স্কুলের জন্য একটু হালকা গরম জল করে দিয়েছি, মার জন্য জল গরম করা, চা করা সব হয়ে গেছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মোরলা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। এই জায়গায় মোরলা মাছের ওই যে কাঁচা টমেটো দিয়ে সর্ষে দিয়ে টক করবো, আর হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা করবো। পেঁয়াজ কালি আলুটা কাটা নিয়ে এইটা বসিয়ে দিয়ে কেটে নেবো। আর দেখছো হুডি পরে আছি, কারণ আমার নাইটিটা শুকাইনি। আমি তো স্লিভলেস নাইটি পরে আছি, ঠান্ডা লাগছে না। আমি এগুলো পরে না কাজ করতে পারি না। ঠিক আছে, পরেছি যখন মাথায় দিয়েই দিই। তো চলো দেখতে থাকো। বাইরে মানে তাকানোর এখন তো আলো ফোটেইনি, 6টার সময়, কালকে তো আলো ফোটেইনি। দেখা যাক আজকে কী হয়। জামা কাপড়গুলো সব মেলতে হবে ছাদে। তো চলো, সোনা বাবার স্কুল আজকে আবার 11টায় ছুটি হবে। আস্তে আস্তে টাইম বাড়িয়ে ওদের যে টাইম সে টাইমেই চলে যাবে, 12টা 15 চলে যাবে আস্তে আস্তে। তো চলো দেখতে থাকো। দেখো পেঁয়াজ কালি আলুটা ভাজা করছি, আর এই যে কাঁচা টমেটো দিয়ে মাছ, আর এই যে মাকে দিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দেবো। বার করে দিতে হবে। তো চলো এগুলো করে নিই। দেখো আমার পরোটা আর রুটি বেলা হয়ে গেছে। রুটিটাই যেই তাওয়াই করবো, পরোটাটা এই তাওয়াই করবো। তো কারণ মা থাকতে থাকতে স্নানটা করতে পারি ভালো নয়। দুধ কাকু এখন একটু ঠান্ডা, তো সকালবেলা একটু দেরি করে আসছে, 7:10-15 হয়ে যায়। তারপরে স্নান করে বেরিয়ে জামাকাপড় মেলতে মেলতে অনেক দেরি হয়ে যায়। তো সোনা বাবা ওঠে না, রেডি করতে করতে সময় চলে যায়। এই একটা ভুলে যাই, এটা ভুলে যাই, তো এটা ভুলে যাই। তো চলো ঝপাঝপ করে নিই। দেখো স্নান টান করা হয়ে গেছে, একবারে রান্নাঘর করে নেওয়া হয়ে গেছে, যে দেখিয়ে দিলাম। এই দেখো, আর সোনা বাবা দেখো রেডি। আজকে ওকে এরকম রেডি করেছে, কারণ এরপরে জ্যাকেট পরানো যাচ্ছে না, কারণ সোয়েটারের হাতা গুটানো আছে, জ্যাকেটের হাতাটা সরু টাইপের, ওই জন্য ঢুকবে না। এই জন্য এইভাবে ওকে প্যাক করে দিয়েছি, শুধু মাস্কটা তুলে নেবে ওপরে। আর আমিও দেখো শালের চুড়িদারের উপর সোয়েটার, তার উপর পঞ্চুনি, ঠান্ডা। তো চলো এখন এই রিক্সা কাকু চলে আসবে। তো চলো যাওয়া যাক, তারপরে এসে আবার কথা হবে। তো ওখানে মতো টাটা। দেখো সোনা বাবাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ও স্নান টান হয়ে গেছে। আমি এসে আগে ওপরে জামা কাপড় আনলাম, এই নাইটি টাইটি সব ওপরেই ছিল, এনে একবারে পরে টোরে জামা কাপড়গুলো সব ভাজেগুলো শুকিয়েছে, ভাজ করে নিলাম। নিজে খেয়েও নিয়েছি, অনেক কিছুই একটু একটু করে খেয়েছি। একটা পিঠে খেলাম, একটু দুধ পাটনি কী বলে, সাঁচের পিঠে খেলাম, 2-4টে পাঁপড় ভাজা খেলাম, 2টো পরোটা খেলাম, একটু একটু করে অনেক কিছুই খেয়েছি। তো চলো সোনা বাবা একটু পরে খাবে। তো চলো একটু বসে নিই, পরে আবার কথা হচ্ছে। হ্যাঁ সত্যি আমি দেখছি তো খোকা হয়তো 1-2 বছরের বড়। হ্যাঁ, ও দিদি আর আমি একবার ছিলাম, বেবি আর আমি, বুঝলে ভালো ছিল। গুড ইভিনিং। দেখো চলে এসেছি রান্নাঘরে। এসে আমার কালকেরটা কাটাকুটো হয়ে গেছে। কালকে ডিম আর ডাল রান্না হবে, ডালের রাখছি এই যে, আর ওখানে কেটে রেখেছি আলু, ডালের পেঁয়াজ, মাংসের পেঁয়াজ, টমেটো। আর দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের আর দেখাতেই পারিনি। সোনা বাবাকে খাইয়ে নিয়ে গিয়ে ঘুম পাড়াতে গিয়ে একটু চোখটা লেগে গেছিলো। তারপর উঠে খেয়েছি 3:30, মা আসার পরে 3:30 খেয়েছি। তো আর দেখানোই হয়নি। এই সোনা বাবা যখন গেল তখন তোমাদের একটু দেখালাম। তো চলো দেখতে থাকো। জল গরমটা হোক, তারপর চা বসাবো, আর সোনা বাবা দুধ গরম করবো, রুটি ভিজাবো, এই কাজগুলো আছে। তো চলো দেখতে থাকো। ঠান্ডা কিন্তু ভালোই আছে। তো চলো থাকো। দেখো এই যে দেখো চা হয়ে গেছে, মাকে দিয়ে দেবো। এই যে জল গরম করেছে, এটাই চা। তো চলো দিয়ে আসি, না ঠান্ডা হয়ে যাবে। দেখো আমার কফি বানানো এই যে হয়ে গেছে। এই যে আমার জন্যই শুধু বানিয়েছি। আর এখানে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি কালকে, আর আমার জন্যই একা কফি বানিয়েছে। সোনা বাবা চলে এসছে পড়ে টোরে, এসে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটা খেলনা কিনে নিয়ে এসছে, স্ক্রু ড্রাইভার, রেঞ্জ এইসব রয়েছে, এসব প্লাস্টিক জাতীয়, মানে ভালো। ওই খেলনা কিনে নিয়ে যাও, ওই নিয়ে খেলছে। তারপর ওকে পড়তে বসাবো, আমি কফিটা খাই। আজকে আমি একাই খাবো, মাকে তো চা দিয়ে দিলাম, ও খাবে না। তো চলো দেখতে থাকো, তারপর কি খাই দেখি রাতের খাবার। চলো দেখতে থাকো।
দেখো একটু ময়দা বানিয়ে ঘুটে নিলাম, একটু গোলা রুটি বানিয়ে নেবো। এই যে তেল দিয়ে দিয়েছি দেখো, ওই সেদিনের মতো একটুখানি। একটা পরোটা আছে, ডিম পোচ করবো, হয়ে যাবে আমার রাতের খাবার। তো চলো পরোটা বলছি গোলা রুটিগুলো বানিয়ে নিই, তো পরোটাই বলা চলে। দেখো গোলা রুটি আর ডিম পোচ বানিয়ে নিয়েছি, এই যে। হ্যাঁ, এবার খেয়ে নিই, এবার সোনা বাবাকে নিয়ে পড়তে বসাবো। একবারে বাসন কোসনগুলো মেজে নেবো ওই জন্য। তো চলো খেয়ে নিই, আর ওই পরোটাটা থাক, এর মধ্যে খাওয়া যাবে না মনে হয়, ওটা কালকে আমি খেয়ে নেবো, একটা পরোটা বেশি আছে। তো থাক, চলো তো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো এদিকে সব পরিষ্কার হয়ে গেছে। তো এবার সোনা বাবাকে নিয়ে একটু পড়তে বসতে হবে, ওর ম্যাম লেখা দিয়েছে সেগুলো পড়তে হবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।